আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে হযরতে মুসা আলাইহিস সালামের ফখর হইতো না অন্য কোন নবীর ফখর হইতো না আমি নবীদের ফখর হইব বলে কোন কারণে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ করবা আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাতে জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ালে খানির ডরে দনর ডরে হরিতা ফরাইবার ডরে জমিনের সন্তান আদিকে ধ্বংস করিও না একটা মাসলা হইয়া যায় এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিন হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার হও না নাউজুবিল্লাহ জুরে হও না নাউজুবিল্লাহ ছোট পরিবার সুখের পরিবার এক দুই হরিতা হইলা এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে ও মা বইন হলে যে অপারেশন এটা তোমার জন্য দায়ী নয় হারাম গুনাহ কবিরা তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলায় ও বইন গো তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমার বিবাহ দেবইব এই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তানের ভাই থাকে নাই এর কারণে কিয়ামতের ময়দানে বহু ডাক্তার হল আল্লাহ আমাদের কেসের আসামি হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিন ধ্বংস করায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের মাথার কেসের আসামি হিসাবে আল্লাহ ধরবা খানির ডরে রিজেকের ডরে সন্তানদের ধ্বংস করিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও বান্দা বান্দিরে খানির ডরে রিজেকের ডরে বাঁচাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তানাদির জমিন ধ্বংস করিও না কারণ রিজেকের মালিক তুমি নাই বাবায় খাওয়াইতা নাই মায় খাওয়াইতা নাই দাদায় খাওয়াইতা নাই মামায় খাওয়াইতা নাই একজন ছেলে একজন মানুষ জমিন দেওয়ার 6 মাস আগে আল্লাহ বান্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষণে করুণা সুবহানাল্লাহ খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18000 মাখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার সন্তান আপনি দান করিয়া দেও আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব এই সাধারণ মানুষ না তোমার ঘরে জমিন নবী হইবা এনার নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরতে হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়া ইসলাম সামান্য খেজুরের সামান্য পানি খেজুর শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় ইসমাঈলের পানি তড়পড় করতেছে পানি খাইতে পানি নাই হযরতে হাজেরা সফাতনে মারোয়ার পাহাড় যায় মাঝে কতখানো দৌড়াই গেছিলাম আবার মারোয়াতনে সফা পাহাড়ের মধ্যে দূর তনে দেখা যায় পানি কিন্তু পাথর এর কারণে আমার ভাইয়েন আমার বাবা হযরতে হাজেরা জমিন সফা মারোয়ার মধ্যে দৌড়াইছিলাম এখন হুজ্জাজে কেরাম হল হজ যাইবা কোন বেটিন তো দৌড়ানি লাগে না রে কিন্তু যত বেটাই নাছো এরা সাই যখন করেন সফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে এই জায়গা যাওয়ার পরে হাঁটি যাওয়া নাই হযরতে হাজেরা দৌড়াইছিলাম আমরা বেটা মানুষের দৌড়ানি লাগে না মা হাজেরায় দৌড়াইছেন আমরা দৌড়াইতে লাগে মা বন্ধের জমিনের মধ্যে দৌড়ানি রকম লাগে না শেষ সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালামে আর মুরাদিয়া জমিনের মধ্যে মারছে ও অনবরত আপনার জল বাইরে আরম্ভ হয়েছে হযরতে হাজেরা দাঁড়াইছেন বালি দিয়া চতুর্দিক বন্ধ করছে আর ফরমাইন জমজম ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি
লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে সাহাবায়ে কেরাম হলে ডরাই গেছে এই সাপে মনে হয় নবীজিকে কামড় মারিয়া দিব আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল ডরাইও না ভয় করিও না রে এই সাপ আমার নিকটে আসতে দাও নবীর সামনে আইলো সাপ নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নয়ছে খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায় সাহাবায়ে কেরামরে জানাইলা আমার সাহাবায়ে কেরাম রে এই যে সাপ আইছে সাগরে তোমরা পরিচয় পাইছো বলে যাই না ইয়া রাসূলুল্লাহ এটা তো দুনিয়ার জমিনের সাপ নবীজি ফরমায় আমার সাহাবায়ে কেরাম রে এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে এই যে সাপ আমার সামনে আইলো এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে এ জিন্নাতের মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ জিন্নাতের সর্দার সাগর সুরত দরিয়া আইসনের কারণে বাইরে জওয়ান ঠিক দুই পরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না মরি যাইবাই বিপদের মধ্যে পড়ে যাইবাই চোখ মজিয়া হইও তিনবার হইও যদি সাপ হতে হলে হরি যাও অন্য খেয়ে হইলে হরি যাও তুমিও বিপদ করিও না আমারও বিপদ পালাইও না কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর কোনো সাপ নাই মাত বুঝে জানবেন জিন্নাতে সাগর সুরত দান করে আর খালা কোটার সুরত দান করে নাই তো হয় এর কারণে দুই ভরি টাইমে কোন জায়গার মধ্যে যদি কোন তিমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে এই খালা কুকুরের দ্বারা কোনো সময় দাঁড়িয়ে না এটাই কি করিও না ধ্বংস হয়ে যাইবা কারণ জিন্নাতে কোন সময় কুকুরের সুরত ধরে নিতে পারে আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না জিন্নাতের সর্দার আমার কাছে নালিশ দিছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ হাড্ডি আমরার পবিত্র খাদ্য আপনার উম্মত হলে কোন সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই আপনি নবীর কাছে নালিশ দিলাম আপনি নবীর কথাটা জানাই দিবাই আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য ফেসবুকের জমানা কত মুশকিল চলে না কত মুশকিল চলে শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যারা আছে এরা এটা বাজাইয়া ভিডিও বাজাইয়া লাইকও করতে না কমেন্টও করতে না শেয়ারও করতে না কারণ তার মাঝে বিবেক আছে যে আমি যদি কমেন্ট করি আমি জ্ঞানী মানুষ আমার খারাপ পাইবা আমার লাগান আন্দু যারা এরা করেন না এর কারণে এটা তো আমরা বিরত রইতাম এই ফেসবুকও আমরা মাঝে মাঝে পিকচারগুলা সারি এটা তো আমরা বিরত রইতাম কারণ আপনি ফেসবুকে একটা ফটো পোস্ট করবা এই ফটো যতদিন রইব আপনি যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ফটো যেটা সেইটা ওনার নেটও থাকবো না নি দৌড়াইব না নি মাত্রই না জোয়ান ভাইয়ের আমরা তার বা খেয়াল করতাম নবীর চরিত্র বানাইয়া চলিয়া যাইতাম নবীর সাহাবায়ে কেরাম হল নবীর লোকে কিলা মায়া কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো ওঠার ভাই সেইটাম এই জমিনও আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করিয়া যাইতাম আর নবীর সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম আল্লাহ তৌফিক দান করেন সারাই আল্লাহুম্মা আমার বুজুর্গান আরেকটা জিনিস আমরা বর্জন করতে লাগবো দুনিয়ার মায়া আল্লাহ হাবিবে ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়বা ওয়া ইয়ানসাউনাল আখিরা বান্দা দুনিয়ার মায়া পড়ার কারণে আখিরাতের কথা ভুলিয়া যায় বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাদিয়াতি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইলে জমিন যত বাজে খাম আছে যত গুনার খাম আছে সারা গুনার খাজর জল হইল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়ার আমরা ত্যাগ করা লাগবে আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত আখির জমানায় আমার যদি কোন উম্মতের একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, বান্দায় আমল করবায়, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবায় আল্লাহ 100 শহীদগণের সওয়াব দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ মানুষের হয় যারা দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তরে বিদায় নেই, আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায়, এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয়। আমরা দুনিয়া তরে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই জানে, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, যারা শহীদ হয়, এরারে দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। কোন কারণে? এরা আল্লাহর রাস্তার মধ্যে সাদর বরণ করে, এরা যেভাবে দুনিয়া থেকে বিদায় নেই, এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। আমরা মারা যাইমু, যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ার একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে দিতাম। আবার আমার নবী ফরমায়, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, বার করিয়া চাও। হাদিসে বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একদল মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার বুজুর্গগণ আমরা একদিন বিদায় নিব, যে দুনিয়ার জমিন আছে দুনিয়ার একদিন মরণ। কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, সেই দিন হলো দুনিয়ার মরণ। এদিন আসমান তখন, যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন, আসমান তত্ত্ব নাই, জমিন তত্ত্ব নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস তত্ত্ব নাই। আল্লাহ ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা, আসমান জমিন চন্দ্র সূর্য
গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না, একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাআলা সুবহানাল্লাহ। আর বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দী যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মুলাকাত হইয়া হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে বান্দায় মুলাকাত হইয়া হয়, সাক্ষাৎ হইয়া হয়, বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহান, বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে, নেক আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমির কোন জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। দুনিয়ার জমিনে যে আমল করবাই মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যদি ভালো আমল করিয়া দাও, তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমার নবী ফরমায়, যখন ইনসান জমিন থেকে বিদায় নেয়, ইনসান মারা যায়। ইজা মাতাল ইনসান, ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে বান্দা বান্দে আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। আমরা জমিনও আছি, নামাজ পড়ি না, সব পড়ি না, মারা যাওয়ার পরে কবর আর কোন ইবাদত নাই রে। যদি বান্দায় জমিনও ভালো কাম করিয়া যাও, তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা ওলা কাম জমিনও করতাম, যে কাম করিয়া যাওয়ার কারণে বান্দা মারা যাইবা, মারা যাবার পরে আল্লাহর জমিনে বান্দা আসমানে কান্দে। যদি কোন বালা মানুষ দুনিয়া তুলে মারা যায়, এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে কান্দে, জমিনে কান্দে। বাইরে যদি কোন নমাজি মানুষ দুনিয়া তুলে মারা যায়, বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নামাজ পড়িতা, এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ। আর জোরে কান্দে। সুবহানাল্লাহ। বন্দায় জমিনে যে জায়গায় নামাজ পড়ে, বন্দা দুনিয়া থেকে বিদায় নিবাই, জোহরের পরে অথবা আসরের পরে তোমার জমিনে মানুষে দাফন করিলে বালা নানি, আসর ঘরে দাফন করলা, লগে লগে মাগরিব হয়ে যাবো। যে জায়গায় বন্দায় জমিনে নামাজ পড়িতায়, সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দিব যে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিনও নাই। যে বন্দায় জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ এই জমিনে পড়েছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আইজ তোমার বন্দায় আপনি মওলায় মাফ করিয়া দিও। এর কারণে বাবা ঘর এর জায়গার মধ্যে খালি নামাজ পড়ার চেষ্টা করিও না, জায়গা বদলাই বদলাই জমিনে নামাজ পড়িও। যত বেশি জায়গার মধ্যে নামাজ পড়বাই, অত বেশি জায়গায় আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। নামাজ হইলে এমন এক ইবাদত, আমরা জমিন আছি মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা, সেই সালের নাম হইল নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষের বেহায়ামি বেফাশাই বুরাই কাম থেকে মানুষের দূরে সরাইলায়। যে বান্দায় জমিনে নামাজ পড়েন, এই বান্দায় জমিনে পড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে বন্দায় পড়ার হকে বন্দায় জমিনে মারিয়া খাই না, বন্দার মনে হয়
আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়া আমি যদি অন্যর মাল আত্মসাৎ করিয়া খাইলাই আমার নমাজ আল্লাহ দরবারে গ্রহণ করবে না। নমাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নমাজ পড়িয়া যাও, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবাই। এই নমাজে তোমারে কিয়ামতের ময়দানে নমাজের কারণে আল্লাহ জান্নাতের জায়গা দিবাইবা। যেরকম সুবহানাল্লাহ। নমাজের কারণে আল্লাহ দরবারে সাহায্য চাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দারে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর দরবারে যখন তুমি সাহায্য চাইবাই, যখন তোমরা সাহায্য চাইবাই আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সদা সর্বদা সাহায্য করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায় যারা জমিনে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় সবর করেন, বন্দায় ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই সবর করেন ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দা জমিনে সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে নাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। দুনিয়ার জমিনে নামাজ ছাড়িও না, নামাজ এমন এক ইবাদত, নামাজ জমিনে ছাড়িও না রে ভাইয়া। কারণ এই নামাজ যদি বন্দায় জমিনে পড়িয়া যায়, নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া করে আল্লাহ সাহায্য করে দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে তুমি কি করো? নামাজ পড়ো। কোন নামাজ? বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নামাজ আমাদের জন্য বানাই দিয়েছে। আল্লাহ আমাদের জন্য নামাজ রোজানা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়ে দিয়েছে। এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা ভবন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে তোমরা যখন নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো। বন্দা যে খাবার দিয়ে জমিন নামাজ পড়ায়, এই খাবার আপনি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই জায়গাটা পাক পবিত্র জায়গা, সে নামাজ পড়িবা। আউরি জেসা খানো পড়িলেই তো নাই, খাফড়ে যদি প্রস্রাব লাগাই থাকে, নেজাসত লাগাই থাকে, দয়া করে নমাজ পড়িবা না। কারণ এই নমাজের সব পাইতেছে আপনার গুণ। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাই বাই গেছেন। যাওয়ার সময় একটা কবরস্থান হইলা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম লইয়া সমস্ত জন্য জিয়ারত করেন, দোয়া করেন। ওই সময় সাহাবায়ে কেরাম হলে দেখো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে রয়েছে লইয়া দুই টুমা করো, দুইটা কবর নবী দিয়ে দুইটা ডাল গাড়িয়া দেন। সাহাবায়ে কেরাম ফরমায়েন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ,
অন্যান্য কবর ডাল গাড়ি জানা এই যে দুইটা কবর দেখিয়া এই দুই কবর আপনি কোন কারণে দুইটা ডাল গাড়িয়া দিলাই আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মর্দান আল্লাহ তাদের কবর দুজখের আগুন জ্বালিয়ে দিলেই আমি রাসূলুল্লাহ দুইটা ডাল এই দুটা কবরের মধ্যে জ্বালিয়ে দিলাম এই দুটা ডাল যতদিন জমিনে বাঁচিয়ে রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহর মধ্যে আযাবে আল্লাহ হালকা বলবে সুবহানাল্লাহ আরেক জোরে কও না সুবহানাল্লাহ আপনারা এটা মানুষ মরার বাদে খবর উঠে দেয়নি কোথাও মাথায় না কোন কোন জায়গা দেন না ডাল ছিটায় আমি এক জায়গা কইলাম কিটা লাগে বলে মুদ্দা বর্জবা তুলে নিব বহুত তাকে ওয়াজ করলাম গুমরা আবো খালি ফেসবুকে উমইছিল বুঝেছেন কিবা যে করেন কিটা মুদ্দার দাফন করিয়া কিছু মাটি দিয়া আর বড়ইর ডাল আনছেন আমি একদিন দেখি 3-4টা আর হুতাইয়া দিয়ে দিচ্ছি উতাইয়া তুলে ঘুরে আবার মাটি দিন আমি বললাম গাড়ি দেয় না বলে দিনে দিলাম আমরা এটা তলা বলে এখানে বলে ও যে ওলা রাখছি বজ্রবাটুল আয়তে বড়ের গোসায় আপনার নিরবীয় ইঞ্জেকশন বজ্রবাটুল হইয়া যায় আল্লাহ আল্লাহ সবের উদ্দেশ্যে না বজ্রবাটুল তো বসাই হায় মুসলমান ও বুঝো নবী যে দুইটা ডাল গাড়িয়া দিয়েছেন নাকি কিতাল লাগে বজ্রবাটুল লাগে না আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল এই যে দুইটা কবর দেখায় দুইটা কবর দুইজন মুর্দান আল্লাহ তাদের কবর দুজখের আগুন জ্বালিয়ে দিলেই সয় আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর জ্বালিয়ে দিলাম এই দুটা ডাল যতদিন জমিনে বাঁচিয়ে রইব আল্লাহর জিকির আজকার করব তাসবিহ তাহলিল করব এই জিকিরের কারণে আল্লাহর মধ্যে কামরা যাবে আল্লাহ হালকা করিয়া দে এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানের মধ্যে যে গাছ ফলা আছে যদি প্রয়োজন হয় খাটিয়া ফেলাও রে আর যদি দরকার হয় না কবরস্থানের গাছ ফলা জমিন খাটিও না ইটা জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না সাহাবায়ে কেরাম নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুটা কবর দুইজন মুর্দান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছে আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে জানো না বড় কোনো কারণে নাই মাত্র সামান্য দুইটা বড় কারণে আল্লাহ তাদের কবর দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিবু মিনাল বাউল অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিবু মিনাল বাউল আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তি দেখায় এই ব্যক্তির কবরের কারণে আল্লাহ দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছে বান্দা জমিনে প্রস্রাবজনে সতর্কতা অবলম্বন করত না এই সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন জ্বালিয়ে দিয়েছে কিলা সতর্কতা অবলম্বন বলে বন্দায় এমন বাটে হিসাব করছ যে হিসাব করার কারণে বন্দার শরীরে হিসাবের সিটাটা পড়ে যায় ইলা প্রায় জায়গা আছে না মাথুই না প্রায় জায়গা আছে প্রায় বাথরুম আছে আমি প্রায় জায়গায় যাই গেলে মানুষের হইয়া দে এই বছর আমি 2 জায়গার না 3 জায়গাতে আমি হইয়া দিয়েছি কইছেন হুজুর আর একবার আইলে আর ইলা পারতাই না বড় ডর লাগে রে বাথরুমও যে জায়গায় প্রস্রাব করতায় আমার বুজুর্গণ যে জায়গায় বইয়া জমিন প্রস্রাব করতায় জায়গাটা উঁচা হইতো আর যেন প্রস্রাব করতো সেই জায়গাটা আমার নিচা হইতো এখানে সমান ইটও দেবা নাই এখন ইটও তো দিতাই না ও এমনি খালি সিট বয় ইনো পেশাব করার বাদে আবার আর্থিক করে না মাত্র না 80 বার মাত্র না হ্যাঁ শক্ত জায়গা পেশাব বললে পেশাব তার ইটা নাই না কাপড় আইব না শরীর আইব না এখন আপনি বাড়িছেন গোয়ালিঘর বাজারও যায় আসর আজান দিলেই সেনের আগে করছে পেশাবে বর্জুরা গুলো করে দিয়েছে পেশাব
ইনো আপনার সিটা লাগি গেছে, এখন গোসল করলে তো বাড়ি যাওয়া লাগবে না, খরাই আর আল্লাহ হাওলা খেয়ে দেখতো না। এখন যদি এই বোয়ালিঘার বাজারেও আমার মানুষের ইজ্জত দেয় না, নমাজের সময় যদি আমি পড়ি না, মানে কইবা তো বেনমাজি ও কইতা যে তাবাটো আছে পড়িলে মানুষে তো বাদ হইতা না, ভাই রোদ হইল বুঝেছেন, নমাজ আল্লাহরে ডরাইয়া পড়িতাম না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন যখন বন্দা জমিন ফসরাব করবাই, ফসরাব করার লগে লগে জমিন খেয়াল করা লাগবো এই ফসরাবর সিটাটা আমার শরীরে লাগলো যদি গার মধ্যে লাগি যায়, এই কাপড়ের মধ্যে তোমার নিজাসত লাগিয়েছে, এই কাপড় দিয়া জমিন নামাজ পড়িও না। যদি তোমার শরীরে ফসরাবর সিটা লাগে রে ভাই, এই শরীর দিয়া জমিনের মধ্যে তুমি নামাজ পড়িও না। আরেকটা মাসলা হইয়া যায়, কোন কোন সময় দেখা যায় রাস্তার দ্বারা মানুষের বাটি গাছের গুড়ি তো যে খেসুর লাঠি তুলে তার খানা আছে না গাত গর্ত ও খেয়ে কইলে আল্লাহ দিলাইছে মাটি শক্ত আর অন্যবার ভেসা করার কাম নাই, অন্য দিদে ইলাদ দিও না মরবা, বুঝাইছেন? আমার বুঝলে আমি দিননাথর বাসস্থান মাঠে নিয়েছে গর্তের ভিতরে, ইলা গর্তের ভিতরে যদি প্রস্রাব করিলাও কোন সময় বিষাক্ত কোন পোকা বাড়াইতে পারে, কোন সাপ বিচ্ছু বাড়াইলে তোমার কামড় মারি দিতে পারে, অথবা জিন্নাতের উপরে পেশাব পড়ে যাইব, ধ্বংস হয়ে যাইবা। আমার নবী নিষেধ দিছে আমার উম্মত তোমরা গর্তের ভিতরে জমিন প্রস্রাব করিও না। গাতর ভিতরে জমিনও পেশাব আমরা করতাম না, কর্মনি সাব বাইলেন জোয়ানো হল এখানে ধীরে ধীরে হল পেশাব করতে হইলে খেয়াল করা লাগবো। ওলা মাঠে পেশাব করতাম, তোলা উৎসাহ জায়গায় বইতাম আর নিঃসা জায়গায় প্রস্রাব দিয়ে পড়তো, যাতে এই সিটাটা আমার শরীরে লাগতো না। নবীজি হইতো আমার সাহাবাই কেরাম হল এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করছে সতর্কতা অবলম্বন করছে না, তার শরীরও খাবারও প্রস্রাব লাগছে, এমন তো অবস্থায় বন্ধায় নমাজ পড়েছে, আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার খবরও দুজখের আগুনটা নিয়ে দিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব হইলাও? আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। আমার সাহাবায়ে কেরাম এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের মধ্যে ব্যক্তি যে মানুষ হইল 2 মুকালা মানুষ, কয় মুকালা? 2 মুকালা জমিন কোন মানুষ আছে এই ব্যক্তির নাম হইল কিরা বলে চহল। 2 মুকালা মানুষ, 2 মুকালা মানুষ সারা বলে আপনার সামনে বন্ধায় কথা কইব, আবার বুয়ালিফার বাজারও গিয়া বন্ধায় ও মুখ দিয়া কথাটা বদলিয়া কইব, তার নাম হইল 2 মুকালা মানুষ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ও আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল চুগলগুলো খালি জমিন মানুষদের দরবারে লাগাইতো, মানুষ দিয়া জমিন বিবাদ লাগাইবার চেষ্টা করত। এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুটো করাবেন দাঁড়িয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিন বাসে রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব, এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আরেকটা মাসলা হিসাবে হইয়া দিলাই, এখন প্রস্রাব করার সময় যদি আপনার হাঁটুর নিচে বা কোনো জায়গার মধ্যে লাগিয়ে যায়, তাহলে আপনার রানা দিছে এখন শিলচর যাইতায় আলগা ফুরতি বর্ষাঙ্গল গেলায়, এখন যদি গোসলের জন্য বাড়ি দেওয়া লাগে খামাইতো নাই, আপনার ইমার্জেন্সি বন্দার দ্বারো পাক পবিত্র পানি ভাইবাই, এই পানি দিয়া জায়গাটা ধৌত হইলাম। আরেকটা মাসলা হইয়া দেয় প্রস্রাব করার বাদে। আমি গত বছর ওয়াজ করলাম, বোম্বাই জমিন তলে আমারে বারবার ফোন করছেন হুজুর, আমরা প্রস্রাব করার পরে লগে লগে আমরা জমিনে ইস্তিনজা করি না, করিনি মাথুই না, একগুলো হিসাব করিয়াও লগে লগে ইস্তিনজা করে যায়। ইনো শখ আছে, কারণ বেটাইন্ডের প্রস্রাব হিসাব করার বাদে আপনি ডেলা ব্যবহার করতে হয়,
কমাস কম 40 কদম আপনি আটিটা এর বাদে খানি মারতায় ওলা 2-3 খানি মারতায় যদি হিসাবর খাতরা থাকে তাহলে বাদে 12 হইতো বুঝলেন। এখন হিসাব করিয়াও যদি আপনি ইস্তিনজা করিলেন এর বাদে যদি প্রস্রাব বাড়াইতে আপনি বিপদই নাই ইকান আপনার ব্যবহার আপনি বুঝাইতে। তবে মাসলা হইল আপনি ডেলা ব্যবহার করতে বুঝেছেন, ডেলা ব্যবহার করতে হয়, ডেলা ব্যবহার করিয়া এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। হ্যাঁ, ডেলা ব্যবহারের বাদে যদি ইস্তিনজার কোনো জল মিলে না, যদি আপনার মাঝে শখ থাকে না তে আদায় হইব। তবে শকর মাত নাই, আপনি জল ব্যবস্থা করিয়া আপনি ইস্তিনজা করে লইবা, আর কোনো ধরনের কোনো শখ সন্দেহ নাই নাই মাত বুঝা গেছে নিসাবকল। খেও খেও বড় দুঃখ লাগে, ও বদনা লইয়া হামাইলা ফেসা করিয়া একবারে খাম আদায় করিয়া বাড়ি আইলা, ইলা দিকদারি আছে। 1-2 মিনিট বাদে আবার যদি পেশাবর কাতরা বারোতে আপনি পরিচয় হইবানি হইতে না, কারণ আপনার জল আছে। এর কারণে এটা আমরা সতর্ক হইতে লাগবো। এর কারণে আমাদের বুজুর্গান নমাজ পড়িতে হইলে শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, কাপড় পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িব সেই জায়গার জমিন পাক পবিত্র জায়গা থেকে নমাজ পড়তে লাগবে। কোন কোন সময় দেখা যায় মানুষের দুনিয়ার জমিনও গোবর দিয়ে মানুষের ডেলা ব্যবহার করে নাই, গোবর দিয়া ডেলা ব্যবহার করিলেন। ইলা বন্ধেরি গেলা গরু এলা দিল 1 মাস 1.5 মাস হয়েছে, গোবরটা শুকনো হইল, এই গোবর দিয়া বন্ধায় ডেলা ব্যবহার করিলেন। ইলা হইত না। লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন। এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে। সাহাবায়ে কেরাম হলে ডরাই গেছে, এই সাপে মনে হয় নবীজিকে কামড় মারিয়া দিব। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল ডরাইও না, ভয় করিও না রে, এই সাপ আমার নিকটে আসতে দাও। নবীর সামনে আইলো সাপ, নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নয়ছে, খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরামরে জানাইলা, আমার সাহাবায়ে কেরাম রে, এই যে সাপ আইছে, সাগরে তোমরা পরিচয় পাইছো বলে যাই না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার জমিনের সাপ। নবীজি ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে, এটা দুনিয়ার জমিনের কোন সাপ নাই রে, এই যে সাপ আমার সামনে আইলো এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে, এ জিন্নাতের মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে। সুবহানাল্লাহ, আর জোরে বল না সুবহানাল্লাহ। জিন্নাতের সর্দার সাপের সুরত ধরিয়া আইসনের কারণে বাইরে জোয়ান ঠিক 2 পরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না, মরি যাইবাই, বিপদের মধ্যে পড়ে যাইবাই। চোখ মজিয়া হইও 3 বার হইও, যদি সাপ হতে হলে হরি যাও, অন্য খেয়ে হইলে হরি যাও, তুমিও বিপদ করিও না, আমারও বিপদ পালাইও না। কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর কোনো সাপ নাই। মাত বুঝে জানবেন, জিন্নাতে সাপের সুরত দান করে আর খালা কর্তার সুরত দান করে নাইতে হয়। এর কারণে 2 ভরি টাইমে কোন জায়গার মধ্যে যদি কোন তুমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে, এই খালা কুকুরের দ্বারও কোনো সময় দাঁড়িও না, এটাই কি করিও না, ধ্বংস হয়ে যাইবা। কারণ জিন্নাতে কোন সময় কুকুরের সুরত ধরে নিতে পারে। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই জানো না, জিন্নাতের সর্দার আমার কাছে নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি আমরার পবিত্র খাদ্য, আপনার উম্মত হলে কোন সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই। আপনি নবীর কাছে নালিশ দিলাম, আপনি নবীর কথাটা জানাই দিবাই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। যাই হোক, আমার বুজুর্গণ আল্লাহ ফরমাইন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ ফরমাইন, বান্দা বান্দরে, ফাগসিলু ওয়াজুহাকুম, তোমার চেহারারে ধৌত করো,
চেহারারে দৌত মাইনে তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে ভালোভাবে ধুইলাও ওযু করা লাগে না ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে সুন্দরভাবে জমিনে দৌত করে লাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ও বান্দা বান্দি তোমার হাত যেটা আছে দো হাতের খনি পর্যন্ত খনির টুকরো পর্যন্ত ভালোভাবে দৌত করে লাও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমার সর যেটা আছে মাথা যেটা আছে রে এই মাথারে জমিনের মধ্যে তুমি ভালোভাবে জমিন মুছা করে লাও ও আরজুলাকুম ইলাল কাবাইন এর বাদে বান্দা তুমি জমিন ওযু করবাই তোমার যে দুইটা ভাব আছে রে দুটা ভাবের টুকরো পর্যন্ত জমিন ভালোভাবে ধৌত করে লাও বান্দা জমিন ওযু করবাই ওযু করার কারণে মুখের মধ্যে মুখের দ্বারা যত গুনাহ সগীরা করছো ওযুর কারণে মুখের সগীরা গুনাহ মাফ করিয়া দিবা হাতের দ্বারা সগীরা গুনাহ করছো ওযুর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিবা ও বান্দারে জমিনের মধ্যে পাও দ্বারা জমিনে সগীরা গুনাহ করছো এই ওযু করার কারণে আল্লাহ পাওয়ার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া যায় লাভ হইল এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছো আল্লাহ কিয়ামতের ময়দানে প্রতিটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা না নাম্বার 1 কিয়ামতের ময়দানে আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা এক নম্বরে প্রশ্ন করবা ঠান্ডা পানি যেটা আল্লাহ নিয়ামত দান করছে আল্লাহ কিয়ামতের ময়দানে এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বলিবা ও বান্দা আমি আল্লাহ জমিনে তোমারে 80 বছর ঠান্ডা পানি খাওয়াইলাম রে বান্দা তুমি জমিনে পানি খাইলা আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় বসলাইনি ও যুবক ভাইয়া জমিনে যখন পানি খাইবা দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা পানি খাইতে দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এক করলে জমিনে পানি খাইতাম না তিন করলে জমিনে পানি খাইতাম সুবহানাল্লাহ মাত বুঝা জানি এক দুইটা মাসলা লইয়া যাবা যাইব কত হেরান হইয়া আমি আইছি বুঝেছেন আর এখানে আমার ভুল না জায়গা কোথা লাগে আমি আইজার অন্য ওয়াজ নাই কিছু মাসলা আলোচনা করে লাভ হইব মুসা নবীর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া কোনো ফায়দা নাই ইতা সারার জানা আছে বুঝেছেন এক দুইটা মাসলা হইয়া যাই লাভ হইব পানি আমরা বইয়া ফাইদাম না বইয়া ফাইদাম বইয়া পানি খাওয়াইল সব খাম এক করলে জমিনে পানি খাইতাম না তিন করলে জমিনে পানি খাইতাম আর দোয়া করিতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই দোয়া করিয়া পানি খাইতাম ও জওয়ান ভাইয়া দুইটা পানি আছে রে এই জমিনের মধ্যে ভাইয়া খাওয়াইল সব খাম কয়টা পানি দুইটা পানি ভাইয়া খাওয়াইল সবের খাম এক পানির নাম হইল জমজমের পানি কোন পানি এক পানির নাম হইল জমজমের পানি হাইলাকান্দি টাউন মিলে না নাউজুবিল্লাহ হুজ্জাজে কেরাম হযরত নেওয়ার সময় যে পানি নয় এই পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি হইতে আইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে হাজেরার ঘর একজন ছেলে জন্ম হইছে এনার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও 120 বছর বয়স হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছে আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিয়া দে পাইবান মাথুর না 120 বছর হইলা নবী এখন 40 বছর বেটায় হইতা হইলে সহেবেরি বারের বাদে মানে হইবা ও দেখায়নি ঠান হরিতায় 3 মাস হইছে অসুবিধা কি হইল নবী যে ফরমাইলেন মা কলিমিনে ইয়াসারিন قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার ফখর হইবে
হযরতে মুসা আলাইহিস সালামের ফখর হইতো না, অন্য কোন নবীর ফখর হইতো না। আমি নবীদের ফখর হইব বলে কোন কারণে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, ইতা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাতে জায়গা দিবা, সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ালে খানির ডরে, দনর ডরে, হরিতা ফরাইবার ডরে জমিনের সন্তান আদিকে ধ্বংস করিও না। একটা মাসলা হইয়া যায় এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিন হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার, হও না নাউজুবিল্লাহ, জোরে হও না নাউজুবিল্লাহ। ছোট পরিবার সুখের পরিবার, এক দুই হরিতা হইলা, এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে, ও মা বইন হলে যে অপারেশন, এটা তোমার জন্য দায়ী নয়, হারাম গুনাহ কবিরা। তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলায়, ও বইন গো, তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমার বিবাহ দেবইব, এই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তানের হইতায় নাই। এর কারণে কিয়ামতের ময়দানও বহু ডাক্তার হল আল্লাহ আমাদের কেসের আসামি হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা। এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও, টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিন ধ্বংস করায়। আল্লাহ কিয়ামতের ময়দানও তোমাদের মাথার কেসের আসামি হিসাবে আল্লাহ ধরবা। খানির ডরে, রিজেকের ডরে সন্তানকে ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ও বান্দা বান্দিরে, খানির ডরে, রিজেকের ডরে, বাঁচাইবার ডরে, ফলাইবার ডরে, বিবাহ দেবার ডরে তোমার সন্তান আদির জমিন ধ্বংস করিও না। কারণ রিজেকের মালিক তুমি নাই, বাবায় খাওয়াইতা নাই, মায় খাওয়াইতা নাই, দাদায় খাওয়াইতা নাই, মামায় খাওয়াইতা নাই। একজন ছেলে একজন মানুষ জমিন দেওয়ার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষণে বলনা, সুবহানাল্লাহ। খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই, আমার আল্লাহ ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 18,000 মখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ, বলনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার সন্তান আপনি দান করিয়া দেও। আল্লাহ জানাইলা, ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব, এই সাধারণ মানুষ নাই, তোমার ঘরে জমিন নবী হইবা, এনার নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়া ইসলাম সামান্য খেজুরের সামান্য পানি, খেজুর শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, ইসমাঈলের পানি তড়পড় করতেছে, পানি খাইতে পানি নাই। হযরতে হাজেরা সফাতনে মারোয়ার পাহাড়ও যায়, মাঝে কতখানো দৌড়াই গেছিলাম, আবার মারোয়াতনে সফা পাহাড়ের মধ্যে আয়, দূর তনে দেখা যায় পানি কিন্তু পাথর। এর কারণে আমার ভাইয়েন, আমার বাবা হযরতে হাজেরা জমিন সফা মারোয়ার মধ্যে দৌড়াইছিলা। এখন হুজ্জাজে কেরাম হল হজ যাইবার কোন বেটিন তো দৌড়ানি লাগে না রে, কিন্তু যত বেটাই আছো এরা সাই যখন করেন সফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে, এই জায়গা যাওয়ার পরে হাঁটি হাঁটি যাওয়া নাই। হযরতে হাজেরা যেটা দৌড়াইছিলা আমরা বেটা মানুষের দৌড়ানি লাগে না নি? মা হাজেরায় দৌড়াইছেন, আমরা দৌড়াইতে লাগে, মা বন্ধের জমিনের মধ্যে দৌড়ানি রকম লাগে না। শেষ সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালামে আর মুরা দিয়া জমিনের মধ্যে মারছে, ও অনবরত আপনার জল বাইর আরম্ভ হয়েছে। হযরতে হাজেরা দাঁড়াইছেন, বালি দিয়া চতুর্দিক বন্ধ করছে, আর ফরমাইন জমজম, ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি। এই জমজমের পানি সাইন্সটিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছো, দুনিয়ার জমিনে যত বড় বড় বেমার আছে রে, সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। বন্দা জমিনে জমজমের পানি পাইবাই, এক নিয়তে এক মনে দোয়া করিও, পশ্চিম মুখ হইয়া দাঁড়াইয়া পানি খাইও, খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত রসিবা নিয়ামত দিব।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবা। এই দোয়া পড়িও বান্দা জমিনের মধ্যে জমজমের পানি খাইও। খোদার কসম আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। আরেকটা পানি উবাইয়া খাবার হইল সওয়াবের কাম। ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখে দাঁড়াইয়া দোয়া করিও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বান্দা জমিনের মধ্যে খাইবাই। খোদার কসম আল্লাহ বড় বড় 10টা বেমার তোমার মধ্যে দিলাইবা। সুবহানাল্লাহ। ওযু করার বাদে আপনার হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হইব। যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুছিও, আর যদি প্রয়োজন হয় না মুছিও না রে ভাই। আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুলি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। নবী ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে জমিন হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয়। এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ জমা করিয়া দেয়। আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করিয়া দেন। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া বিদায় নিমু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আর 52 মিন সুনানুল মুসানি, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। এর মধ্যে একটা হইল আসিবাকু, জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী আল্লাহর সুন্নাত। ও জওয়ান ভাইয়া, নামাজের আগে জমিন ওযু করবাই রে ভাইয়া। ওযু করার আগে জমিন মিসওয়াক করিও, মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িও। জোহর রাকাত নামাজ পড়িবাই। আল্লাহর প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর ইবাদত। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও। মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, মা বাবার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। যে বান্দা মা বাবার জন্য দোয়া করে না, রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাই দেয়। মা বাবার জন্য দোয়া করিও। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, দোয়া করিও। আল্লাহর হাবিবের নিকটে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়, ইয়া রাসূলুল্লাহ মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় একটা উপায় আছে রে। তোমার মা বাবার জন্য দোয়া করিও, জিয়ারত করিও। তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। আল্লাহ তোমার মা বাবার ওটা খুশ রাজি বানাই দিবা। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের ঘর বানাইলাই। খে বেহেশত ঘর বানাইতাই। আতখান তুলা মারো। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, টানটু সবাইছুন ও মানে একদম একজন মানুষ হায়াত কান তুলা মারো রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা। আর